চমৎকার। এবারে কোন গানটি শুনবো? এবার শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি গান করি। ঠিক আছে, শুনি তবে। প্রথমেই আমার দর্শকদেরকে কোন গানটি শোনাবেন? আমি প্রথমে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের খুব বিখ্যাত একটি গান, ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম, এই গানটি করছি। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন সত্য সাহা। চমৎকার একটি গান। ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম, ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো খেলতো
কাপন হই একটি মানুষ কাছে হতে তার নাম ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশ গানে সমৃদ্ধ, বাংলা গানে হ্যাঁ, সমৃদ্ধ, একদম, একদম। কিন্তু অনেকগুলো গান না হারিয়ে যাচ্ছে, না শুনতে শুনতে, না গাইতে গাইতে। এই গানটি হচ্ছে ঠিক সেরকম একটি গান। আমি চেষ্টা করি সবসময় হারিয়ে যাওয়া গানগুলোকে একটু তুলে আনার জন্য। বাহ, দারুণ ব্যাপার। আশা করছি আমার দর্শকরাও গানটি ভীষণ পছন্দ করবে। দর্শক, চলুন শুনে আসি তবে। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মানায় যদি দিতে পারে তা, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। মিষ্টি কণ্ঠে একটি মিষ্টি গান শুনলাম। আশা করছি আমার দর্শকেরাও গানটি ভীষণ পছন্দ করবেন। দর্শক, আপনারা উপভোগ করছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান প্রিয় শিল্পীর গান। সাথে আছেন শিল্পী আকলিমা মুক্তা। আপু, এবারে কোন গানটি শুনব? এবার দ্য রেইন ছবির খুব বিখ্যাত একটি গান, শ্রদ্ধেয় রুনা ম্যামের গাওয়া চঞ্চলা হাওয়ারে এই গানটি করছি। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। আচ্ছা, চমৎকার একটি মিষ্টি প্রেমের গান, শুনি তবে।
চলা হাওয়ারে ধীরে ধীরে চলে রে গুন 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 জানি ঘুম দিয়ে যা রে পরদেশি মেঘ রে আর কোথা যাস রে আয় রে মেঘাই রে আয় রে মেঘাই ওগো মেঘ তুমি এত জোরে সোনা ছাদ হয়ে শেষে ঘুম ভেঙে দিও না ঘুম ভেঙে গেলে সে তো কাছে রবে না বলা কথা আর বলা হবে না এই যেন কি দিতে পারে আরো বাকি রয়েছে পঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলে রে গুন 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 জানি ঘুম দিয়ে যা রে পরদেশি মেঘ রে আর কোথা যাস রে বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে বন্ধু ঘুমাই রে আয় রে মেঘাই রে আয় রে মেঘাই রে আয় রে মেঘাই রে আয় রে মেঘাই রে বাহ, চমৎকার একটি গান শুনলাম, কিন্তু সময় স্বল্পতার এই বাধা ধরা নিয়মে বিদায় নিতে হবে আজকের মতো। সর্বশেষ কোন গানটি শুনবো? সর্বশেষ গানটি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের জানি না সে হৃদয়ে কখন এসেছে। এই গানটিই করছি কারণ আমার ভীষণ পছন্দের একটি গান। আচ্ছা, চমৎকার জনপ্রিয় একটি গান। গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা চেষ্টা করেছি চমৎকার কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত সকল গুণী যন্ত্রশিল্পীবৃন্দকে, যাদের সুরের মূর্ছনায় আমাদের আজকের আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রিয় শিল্পীর সাথে। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকবেন, প্রিয় শিল্পীর গানকে ভীষণ ভীষণ ভালোবাসবেন।